নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুব ব্যস্ততম একটা দিন। গতকাল হাট বাজার করা আপনারা দেখেছেন আর জেনেও গেছেন যে কী কারণে আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন। তো তার জন্য বাজার হাট হয়ে গেছে। এবারে মাছ মাংসর দিকে সেদিকে যাবে সৌরভের বাবা। আর মুদিখানার ওখানে সেই কালকে রাত্রি বাজার করে এসে হাটের থেকে এসে ফর্দ লিখবো একটা করবো, সেই সময়টুকু আমি পেয়ে উঠিনি। এক মেয়ে নিয়ে সেও ওকে সামলাতে সব দিকে করতে করতে আর পারিনি। তো এখন সকালবেলা বসে বসে উঠেই আগে ওই কাজটা করলাম। তো মুদিখানার দোকানদার কাকু, তাকে ফোন করে ফোনে আমি বলে দিয়েছি লেখা হয়ে গেছে, বাবা চলে গেছে, সৌরভ যাবে আবার পরে গিয়ে একটু বাজারগুলো ব্যাগে করে নিয়ে আসবে। তো এই চলছে সকালবেলা সব দিকে ব্যস্ততা, ছোটাছুটি একটা ব্যাপার, সব কিছু যেন ভালোভাবে হয় এই জন্য। আর রান্নি হেল্পার যারা লোক নেওয়া হয়েছে রান্নার জন্য, তারাও এসে গেছে। তো তাদেরকে জিনিসপত্র বুঝে দেওয়া নেওয়া সব কিছুই চলছে। আর এখনও কুয়াশা ভাঙেনি চারিদিকে, তো কুয়াশা আচ্ছন্ন। জাহাজগুলো এখানে নোঙর করে আছে, নদীতে এখন ভাটা। তো এখন থেকেই শুরু করলাম আজকে এই পর্বটা। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা সাথে থাকুন। মানে কি বলবো, খুব একটা ব্যস্ততা, এদিক ওদিক ওদিক সেদিক, সেই ঠিক বলে বোঝানো যাবে না। সব কিছু হয়তো ক্যামেরাবন্দি হবে না। আর অনেকজনের ব্যাপার যেহেতু, ওই জন্য রান্নি হেল্পার এগুলো নিতে হয়েছে, না হলে টাইম মেনটেন করা একটা ব্যাপার। আমাদের তো রান্নাবান্না করতে দেরি হয়, বা দুই একজন আসলে সেক্ষেত্রে বাইরের কাউকে নিলে সেইভাবে ঠিকঠাক হয় না। তো অনেকজনের ব্যাপার, ওই জন্য নিতে পেরেছি বা নেওয়া সম্ভব হয়েছে রান্নি বা হেল্পার। আর ওরা করবে সব কিছু, সঙ্গে থাকবো। কোথায় কি সমস্যা বা কী ব্যাপার, আমাদের বাড়ির সব কিছু তো জানবে না এখন, ওইগুলো গুছিয়ে গেছে দিতে হবে, ওই দিকেই ব্যস্ত। তো আর বেশি কথা বলবো না, আপনারা সঙ্গে থাকুন। যে যেদিকে বেরোবে এখন ব্যাগ দাও, এই দাও সেই দাও, এরকম একটা ব্যাপার। সকালবেলা জল গরম করলাম, চা এখনও করিনি, এখন চাটাও বসানোর সময় হয়নি। আমি উঠেছি, সঙ্গে পিছু পিছু মেয়েটা উঠে গেছে। আজকের আর সে বুদ্ধি করে যে ওকে শুইয়ে রাখবো সেই সময়টাও আমার নেই। তো যাই দেখি এখন বাড়ির দিকে। আর তার মধ্যে সৌরভের আবার আজকে পরীক্ষা আছে, ড্রয়িং আছে আর হাতের কাজ এইটা। আর কালকে আছে, আগামীকাল আছে পরিবেশ। এটা হয়ে পরীক্ষাটা শেষ। তো আজকে হালকার মধ্যে এখন মানে যে লেখা পরীক্ষা যে সাবজেক্টগুলো, সেগুলো তো হয়ে গেছে যখন অনেকটা হালকা। ও এখন হাতের কাজ, ড্রয়িং এইগুলো একটু প্র্যাকটিস করবে, রাত্রেও কিছু করেছে। এই মতো অবস্থায় চলছে। আপ্যায়নে কারা আসছেন অতিথিরা আপনারা তো দেখতে পাবেন। আমিও ঠিক জানি না, মানে জানি কারা আসছেন, কিন্তু তাদেরকে তো আমরা দেখিনি। আসলে পরে সব দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, অনেক কিছু গল্প গুজব, খাওয়া দাওয়া সব কিছু হবে। আপনারা পরপর কিছুটা হলেও দেখতে পাবেন। আর আপনারা যারা সুন্দরবনে আসতে চান আমাদের মাধ্যমে, তো তারা যোগাযোগ করবেন, ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আসবেন। যারা আসছেন তারা নন প্যাকেজ, আর একটা সিস্টেম আছে প্যাকেজের। তো 3 দিন 2 রাতে, সেটা কি সিস্টেম, কি ব্যাপার, সব কিছু বিস্তারিত জেনে আপনারা আসতে পারেন। অবশ্যই কোনো অসুবিধা নেই। এখন সুন্দরবনে তো এই শীতকালে মূলত মানুষজন বেশি করে আসেন, সারা বছরই আসেন, তবে শীতকালে বেশিটা। নমস্কার, ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো আছি। আপনারা কবে এসেছেন? আমার রাত দুটোই বেরিয়েছি, ওই বাইক নিয়ে এসেছি। আচ্ছা, আপনি কি একবার ফোন করেছিলেন আমাকে? না, আমার ওতে যা কমান্ডে দেখবেন জি দেবনাথ আছে। জি দেবনাথ, আমি সেই জি দেবনাথ। আচ্ছা আচ্ছা, আপনার সম্ভবত জামা কাপড়ের দোকান? আমার জামা কাপড়ের দোকান। হ্যাঁ, আপনার কমেন্ট পেয়েছি অনেকবার। তো আজকে এই তো শোনামা, রাত 2টোর সময় বেরোনো হয়েছে। রাত দুটোই বেরিয়েছি, শুধু মানুষগুলো একবার দেখবো বলে তাই। 3 জনে এসেছেন? 3 জনে এসেছি। ভালো আছেন তো? আজকে গেস্ট আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম। চলুন ওদিকে বসবেন, সকালবেলা চাটা করি দেখি, চলুন। চা খাবো। তাহলে কিছু চা খাবেন না বললে হলো, সকালবেলা এসছেন। কেমন আছেন? আমাদের সামনের ধানগুলো কাটা চলছে, এই যে অনেকটাই কাটা হয়ে গেছে সকালবেলার থেকে।
দূরে এখনো কুয়াশা, কুয়াশা কাটেনি, সাদা হয়ে আছে খুব সকালবেলা। মুখস্থ হয়ে গেছে। সমস্যা কোথাও দেখতে আমাদের অসুবিধা হয় না। মাকে একটু কোলে নেবো? হ্যাঁ নিশ্চয়। এমা তুমি কার কোলে উঠেছো? সকালবেলা আমি বেরিয়ে যাচ্ছিলাম এক্ষুনি, আজকে গেস্ট আছে তো, তো রান্নিরা চলে এসছে, এবার আমি একটু মাছ আনতে যাবো। এখন তো দেখলাম মাছ ঢুকলো সব। হ্যাঁ, ওখান থেকে মাছ নিয়ে আসতে যাব। আজকে প্যাকেজের কিছু মানুষজন আছেন, নন প্যাকেজেরও কিছু আছেন, তো ওনারা এতক্ষণ বেরিয়েছেন। আসুন। আমরা একটা হালকা গাড়ি নিয়ে তিনজনে চলে এসেছি। তিনজন একটা বাইকে এসছেন একটা হালকা বসিরহাট থেকে? তিনজনে। ভালো করেছেন। এই সব চোখের সামনে গড়িমাটা জায়গা। সবজি কাটা হচ্ছে। আপনার কমেন্ট বহুদিন ধরেই পাই, আমি জি দেবনাথ, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, সব সব জায়গাতেই জায়গাতে আপনাকে আমি আছি। পেয়েছি। হ্যাঁ তা প্রায় কত বছর বলবো, 3 হ্যাঁ, বছর 3 plus। বছর প্লাস। আপনার চোখের সামনে তাহলে আপ্যায়নও হয়েছে। হ্যাঁ, আমার চোখের সামনে আপ্যায়ন হয়েছে, আমার চোখের সামনে। তখন ওই প্লেন আপ্যায়ন কেনার জন্য বসে চিন্তা ভাবনা করা, হুম হুম হুম, তারপরে জমিটা নেওয়া। একদম। চলে এসছে। চা হয়ে গেছে? না, চা এখানে বসাবে? প্রথমত আমি তো চা খাই না। আরে ওনারা দুজন তো খায়। এক্ষুনি চা খেয়ে এসছে। এক্ষুনি তা হলেও এখানে এলে এক কাপ না চা খেয়ে গেলে, চা করার দরকার নেই, ফাল চা করার দরকার নেই। চা করে ফালতু। দরকার নেই। তাই বললে হয়? এই সুস্মিতা, আমার আর দাঁড়াতে গেলে হবে না। এক্ষুনি চলে যাবো। কেন চলে যাবেন? এইভাবে আসলেন কেন? জলের গ্লাস ওই দুটো বলতে ভুলে গেছি। এক্ষুনি সব ফর্দ করে লিখে মুদিখানার ওখানে সৌরভ আর ওর ঠাকুরদা চলে গেছে, আর ও যাচ্ছে ওদিকে মাছ মাংস ওদিকটায়। আমার কার কোলে উঠেছো? দেখছে, ভালো করে দেখছে। এক বান্ডেলে হবে না, 2-3 বান্ডেল করে 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 দাও। ওটা 3-4টে নাও। তাড়াতাড়ি। এদিকে কাজকর্ম তো শুরু হয়ে গেছে, আর আমি এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি ঝট করে। ওরা সব ব্যস্ত আছে ওই জন্য। কোলে যে আছে সে নিচ্ছে না, আমি কি হাত দিয়ে নেবো? 2 হাত দিয়েই নিলাম। আপনার বসুন, উঠছেন কেন? এইবার একটুখানি আমরা বাগেরহাট যাবো। বাগেরহাট থেকে আমার একটা আত্মীয় বাড়িতে কচুখালি। আচ্ছা, কচুখালি থেকে কালকে ওখান থেকে বেরিয়ে যাবো। তো চাটা একটুখানি ওনারা খাক, আপনি না খাবেন? চা খেয়ে এসছি। তা হোক, বসানো হয়ে গেছে। একটুখানি না কিছু নিলে সকালবেলা ঠান্ডার সময়। আর আপনারা থাকুন, লোক আছে তো অসুবিধা হবে না। এইভাবে আসলেন এই জায়গাটা হঠাৎ করে, শুধু মনের ইচ্ছা যে মানুষগুলোকে একবার দেখবো, তাই একেবারে সকালবেলা সারপ্রাইজ। আমাদের ওই ছেলেটা ঢুকছে, বলে কাকু বাড়ি আছে, ডাকছে কে একজন। আমি ভাবছি কেউ এরকম অপারেটরটা আসছে মাঝে মধ্যে দেখা করতে। 3-3.5 বছর থেকে ভিডিও দেখি। আচ্ছা, মোটামুটি সবাই আমার মতো, সবারই তো এরকম সব মুখস্থ জায়গা। হ্যাঁ। এবার দাঁড়িয়ে চিন্তা করছি যে ঢুকবো কি ঢুকবো না। এবার আমরা তো চিনি না, আপনি এসে আমা আঙ্কেলকে থাকতে বললো। লোকগুলো একবার চোখের দেখা দেখবো, এই জন্যই আসা, আর কোনো কারণ নেই। কিন্তু যাওয়া হবে না, ওরম বললে হবে না, বসো, ওরম হবে না। একটু পাখির এলাকায় যাবো, কেন? একটু বড় পাখির এলাকা দেখবে। হ্যাঁ? আর ও হ্যাঁ। আছে বাহ, খুব ভালো ছেলে। পাখির দেখার জন্য এসছো তো সুন্দরবনে, এইগুলো তো দেখার মতন সত্যি আছে। না, না, আমরা এখানে থাকি বলে সুন্দরবনে আমি একাধিক ভারে একটা সময় মানে একটু ছুটি ছাটা নিয়ে আসার ইচ্ছা আছে। আমরা হুক করে দোকান বন্ধ করে মানে আর ভালো লাগছে না, মানে ডেলি দোকানদারি একঘেয়ে জীবন। এই জীবন আর ভালো লাগছে না। এই জন্য ওটা সবার মধ্যেই হয়। আমরা যে সুন্দরবনে থাকি তো আমাদেরও মনে হয় একঘেয়ে যেন এখানে আর ভালো একটা লাগছে দিন না। যাই গিয়ে
একটু মানুষগুলোকে দেখে আসি, পরিবেশটা কেমন দেখে আসি, এরপরে একদিন ছুটি নিয়ে 2-3 দিন থাকার পরিকল্পনা আছে আমার নেক্সট টাইম আসবো। কিন্তু এইভাবে কেউ যায় অন্তত কিছু না খেয়ে দিই না, খাওয়াটা বড় কথা না, শুধু মানুষগুলো দেখাটা আমার মেইন উদ্দেশ্য, না খাওয়া হলেও মানুষ আর এখানে সুন্দরবন আমি একাধিকবার, আমি বহুবার সুন্দরবনে এসেছি। না দাদার কথাটা শুনতে পাচ্ছ মা? সুন্দরবন দেখার জন্য আসেনি। সুন্দরবন দেখার না জন্য আসিনি। ও তো বলছে আমি সুন্দরবন দেখা যায় আমাদের দেখতে এসছে, আর এ বলছে আমি এখনো সুন্দরবন দেখি আর কখনো সুন্দরবন আসিনি। যাওয়াটা খুব ভালো লাগবে না সে আসবে, সময় আসবে। সেটা বসছেনি না, উঠে যাওয়ার জন্য ব্যস্ত। চা খেয়ে নে। ওখানে বসে। আপনারা এই গাড়ি নিয়ে এসছেন 3 জন? হ্যাঁ, এই খেয়া পারাপার করতে হবে, সেটা করে নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে। 3 জন হয়ে যায়। তা 3 জন হয়ে যাবে তো। সেসব গাড়ি খেয়া পাওয়া যাবে না, ভারী গাড়ি। আচ্ছা আচ্ছা এদিকে কথা হচ্ছে, আপনাদের থাকতে বলছে। ঠিক আছে, তাহলে আসি, আবার 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 দেখা হবে, বসে। হ্যাঁ, যাও যাও আচ্ছা, যাও, আচ্ছা, আমার আচ্ছা, কাছে যাও। তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকো। আপনারাও ভালো থাকবেন, আবার আসবেন, বাড়ির সবাইকে নিয়ে আসবেন। একা একা করে সব এসে ঘুরে গেলেন, আসবেন। মনের শান্তি। হ্যাঁ যাবো তো, কিন্তু আমাদের বসিরহাট কিন্তু ভালো ডাক্তার আছে। তাই না? বসিরহাট তো সাব ডিভিশন শহর এবং জেলা হচ্ছে। বসিরহাট তো ভীষণ বড় এলাকা, বিরাট বড় শহর। দাদা ভাই আমার চোখ দেখানোর জন্য বলছেন যে কোথাও কিছু হলো না, চোখটা লাল হয়ে গেছে। বাজারে ও ঠাকুরদা গেছে বাজার করছি, মেহমানের সঙ্গে দেখা হলো না, আর মোটামুটি সবার সঙ্গে দেখা হয়ে গেল। ওই সৌরভের কাছে কিছু বাজার পাঠিয়ে দিয়েছে, এখন আসছে, ওই ডিম টিম গুলো হাতে করে নিয়ে আসছে। এই জায়গাটা ভেঙে গেছে না, এদিকে গেছে বাবা, এই জায়গায় এমাতো মতো সব। আর এদিকে গেছে ও। তার কারণ হ্যাঁ হ্যাঁ কোথায় বসবেন দাদা? আমি আমার এখানে একটু অল্প জায়গা হলে আসুন সবাই, সাবধানে সাবধানে আসুন, আর আবার আসবেন। কারণ ভিডিও দেখে দেখে না সবার প্রতি একটা কারো কাছে মনে হয় জিজ্ঞাসা করতে লাগেনি। কারো না, ওখানে প্রথম জিজ্ঞেস করেছে ওখানে মানে ডান দিক না বা দিক এইটা, আচ্ছা, আর তারপরে এখান থেকে গিয়ে ওখানে যে লজটা আছে, লজটা তো এটার হ্যাঁ এইখানে অনেকগুলো লজ আছে। ওই যে যে না বন্ধুর লজ এই পাশে, কমলদার কথা এটা এই পাশে, এই পাশে না, বাড়ি এদিকটায়, লজ ওই দিকটায়। আচ্ছা, আর এই ভদ্রলোকের বারাসাতে যাবে। হুম। আচ্ছা, তারপর এই লজটা দেখার পরে তারপর আমার আর বুঝতে অসুবিধা হয়। অসুবিধা হয়। ঠিক আছে, তো চলে পেয়ে গেছি। রান্না বান্না হচ্ছে, কি সুন্দর খাওয়া দাওয়া করে বেরিয়ে খাওয়া কোনো ব্যাপার না, খাওয়া তো রান্না আমার কচু খেলে তো হচ্ছে, কতগুলো জাহাজ ঘাটি আছে দেখো। দিয়ে কচু দেখেছি, তো আমি এইসব ও এখনো শিখিনি টাটা দিতে। মানুষগুলোর দেখতে, আমি যা সুন্দরবন এসব দেখতে আমি একদমই আসিনি। যাক, আমাদের খুব ভালো লাগছে, আর বড় পাওয়া যে সকালবেলা ঘুম ভেঙে উঠে এরকম মানুষজন আমাদের কথা ভেবে এসছে, এটাই বড় কথা। মনে মনে কিন্তু এই ভাবনাটাই হচ্ছে, আপনার সঙ্গে কথা বলছি আর এটাই ভাবছি যে মানে ভালোবাসার টান কতটা মনের থেকে হলে মানুষ এরকম ভোর ভোর ছুটে আসে। ভাই চল একটা বাজে বেড়াই, একটা ঘুরে আসি। তাই এটাকে বেড়াতে আসা, ঘুরতে আসা বলে না। আমি ওকে বলেছি আমি আধ ঘন্টা থাকবো, বেশি থাকবো না, আধ ঘন্টা টাইম দেবো, আধ ঘন্টা আবার ঘুরে যাবো। ভালোভাবে যাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন, যাবেন যখন তখন একদম একদম সাবধানে যান, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা। এক্ষুনি জাস্ট এই কিছুক্ষণ আগে এসছে, ভিডিও দেখে ভালোবাসার টানে রাত্রি বেরিয়েছে রাত 2টোর সময় বেরিয়েছে, জাস্ট দেখা করতে এসছে। কে কি করে, দোকান টোকান আছে অত শুনিনি, কিন্তু এসছে। বেরিয়েছে আর এখন ফাঁস ভরে চলে যাচ্ছে, তার নিশ্চয়ই জব করে। সব ব্যস্ততার মধ্যে এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, পুরো একদম পেট ভর্তি, ঘরে ঢুকিয়ে দিতে হবে। সৌরভ সোনা, এদিকে কি করছো বাবা? হাতের কাজ তুমি যে অন্য কালকে কি ফুল দিয়ে করলে, কাগজ টাগজ কেটে, সে হচ্ছিল না, এখন এটা কি প্ল্যান করছো?
পাটা নামাও, ওই কৃষ্ণ ঠাকুরের দিকে পা চলে গেছে। এই দেখো ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। বাজার বয়ে এনে গরম লেগে গেছে বাবা। হ্যাঁ, আমার ছেলে সকালবেলা ওদিক থেকে ঘুরে এসছে, বাজারের থেকে খাবার খেয়েছে কিছু। ব্যাস, তুমি তাহলে এটা করো। আর আঁকা কি প্র্যাকটিস করেছো? কি আঁকবে? ফুল। কি ফুল? একটা সিনারি ওই যে আঁকবে কি? সিনারি আঁকতে অনেকক্ষণ লাগবে। আমি দেখি সিনারিটাই আঁকবো দরকার। কত সময়, ওই সময়ের পরীক্ষার মধ্যে একটা সিনারি আঁকলে আবার যেটা আঁকবে তা কমপ্লিট না করতে পারলে কিন্তু আবার হবে না। সেটাই তো। টাইমের মধ্যে আঁকতে হবে। শুধুই তো আঁকার পরীক্ষাটা আজকে, আর হাতের কাজ যেটা, তা একটু প্র্যাকটিস করো। আমি ওদিকটা দেখি, বুনুর একটু খাওয়াই, আবার ওদিকে রান্না বান্না কোথায়, বাবা একবার ফোন করছে, সব দিকে দেখতে হচ্ছে। জলটা আনলাম, 2 গ্রাম নিয়ে গেছিলাম, আবার 2 গ্রাম নিয়ে যাবো একটু পরে। আসল ফুল তো না। বাবু এখানে কি করছো? এইটা পুরোটা এরকম করে করে গোল করে দেবো, মাঝখানে একটা ফুল বানিয়ে বসিয়ে দেবো। আসল ফুল দেবো না, কাগজের ফুল বানিয়ে দেবো। আসল ফুল বানাবো তো, তোমার হচ্ছে, তাড়াতাড়ি করে ফেলো, একেবারে বেশি করে কাগজ কেটে নাও। মাঝখানে আসল ফুল দেবো নাকি নকল? আসল ফুল বলতে কি, গাঁদা ফুল বসিয়ে দেবে নাকি? হ্যাঁ, ওই রকম কোনো ফুল বা কত ফুল। দেওয়া হবে কোনো, করো করো, হচ্ছে, দারুণ হচ্ছে। নিয়ে আসতে যাচ্ছে, ড্রাম পরিষ্কার করে দিতে হচ্ছে। আগে দুটো দিয়েছি, ওই গায়ে একটু ধুলো পড়েছে, সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। দুটো ভাত বসালাম, মেয়েটাকে খাইয়ে দিয়ে এখন এদিকটায় আসি, সবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর তলায় আলকাতরা লেগেছে, বুঝলে, ও বোটে বসানো ছিল, ওই জন্য ও ওখানে গিয়েও আবার ধুয়ে নেয়। না না, এই আলকাতরাগুলো এগুলো তো উঠছে না, ও ওঠার দরকার নেই। ও অনেক সময় ড্রাম বোটে যায় তো, তখন বোটেও আলকাতরা রৌদ্র পড়লে গলে যায়, লেগে যায়। হ্যাঁ, রুমের বারান্দায় রেখে দিয়েছি। এদিকে ধানটা পুরো কাটা হয়ে যাবে আশা করা যায়, কারণ অনেক লোক কাজ করছে আজকে। আমাদের আপ্যায়নের পেছনের এই দাগ ভোর ভোর কাটা হয়ে যাবে, এই মাথা দিয়ে কাটা শুরু করেছে। আজকে যারা আসছেন তাদের সঙ্গে এক্ষুনি কথা হলো, ক্যানিংয়ে ওরা অটোতে উঠছে, অটো রিজার্ভ করে ওরা ওখান থেকে গাড়িতে উঠবেন। আর প্যাকেজে যারা রয়েছেন তারা ওখান থেকে সরাসরি গদখালি এসে ওখান থেকে বোটে উঠবেন। যেহেতু এনারা আজকে প্রায় 12 জন মতো রয়েছে প্যাকেজ ছাড়া, তো এনারা আসবেন একদম সরাসরি আপ্যায়নে। আমি দয়াপুর বাজার থেকে ওনাদেরকে রিসিভ করব, সেরকমটা কথা হয়ে আছে। সকালবেলা 3 জন এসছিলেন বসিরহাট থেকে, রাত 2টোর সময় বের হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। বাজারে আবার ওদের সঙ্গে দেখাও হলো, ওরা বাজারে গিয়ে আমার সঙ্গে আবার দেখা করে তারপরে খেয়া পেরিয়ে গেছে। আমি থাকতে বললাম, বললো যে না, পরে আসবো ফ্যামিলি নিয়ে। তো দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, ভালোবাসার টানে ছুটে এসছেন সেই বসিরহাট থেকে বাইক চালিয়ে। বললো শুধু একটু দেখা করব বলেই এসছি, পরে আসবো ফ্যামিলি নিয়ে, তখন থাকবো। তো ওনারা দেখা করে ওনারাও চলে গেলেন। আর যারা আসছেন 2 দিন থাকবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। অনেক ভালো সময় কাটবে আমাদের। তো ওনারা আসতে থাকুন, আর এদিকে যা কাজকর্ম আছে সেগুলো আমরা করতে থাকি। এখনো মাংস কাটানো চলছে, জল আর মাংস হয়তো একসঙ্গেই গিয়ে নিয়ে আসবো। টাটা। 2 ড্রাম নিয়ে আসছি, আর 2 ড্রাম নিয়ে আসি। দুটোই হবে, আবার যেতে হবে নাকি? আর দুটোই হবে, ও এটা চলতে লাগুক তারপরে। আজকে আর এ রান্নাঘরে তো রান্না হচ্ছে না, তা হলেও আমাদের রান্না বান্না হয়েছিল, উনুন কালি হয়েছিল, ওই জন্য গোবর মাটি দিয়ে নিলাম। আর এইখানটা একটু সব খাওয়া দাওয়া হয়েছে,
তো গোবর মাটি দিয়ে পরিষ্কার করে নিই। আর এইখানটায় উনুনে মাটি দেওয়ার দরকার, এই মুখে বড্ড হা হয়ে আছে, কিন্তু আজকে সময় নেই। কোনো রকমে এইভাবে দিয়ে সোনামাকে ওর ঠাম্মার কাছে দিয়ে এসে আমি এইদিকে কিছু বাসন কোসন ছিল সকাল থেকে, সব ওইদিকে দৌড়াদৌড়ি করতে করতে আর এই ধোয়া মাজা হয়নি। তো এই গোবর মাটি দিয়ে ওগুলো মাজা ধোয়া করে আমি একটু চান করে উঠবো। আবার ছেলে মেয়েগুলো টুকটাক কাছাকাছি কিচ্ছু করবো না, কিন্তু কিছু তো জিনিস বেরোয়, তো সেইগুলো কেসে চান করে উঠবো। সুস্মিতা, এই মাংস নিয়ে আসলাম আর 2 গ্রাম জল। দই কেন, জলও তো ওই মাথায় দিয়ে আসবো, আমি নিয়ে যাচ্ছি। বেসন আনিনি, বেসন আমি আবার যাবো তো ওদেরকে আনতে। এই যে ফাইনালি সৌরভ এটা এরকমই বানিয়েছে। এখানে দেয়ালের গায়ে ধরে রেখেছি, টিনের বেড়ার গায়ে একটা গাঁদা ফুল তুলে এনেছে। এইটা জাস্ট আমি সেলাইটা ওখানে করে দিয়েছি, আর বাদ বাকি ও করেছে। একটু আলতা দিয়েছে, দেখতে বেশ ভালোই হয়েছে। আর একটা ফুলের করেছিল, তো ওর মন মতো হচ্ছে না, সেটা গোলাপ ফুল টাইপের কাগজ দিয়ে, তো সেটা নিয়ে যাবে না। এই যে দাদার গলে কান্না কান্না হচ্ছে কেন? দাদা দেখো কি সুন্দর বানিয়েছে। আর এদিকে ওকে আমি বললাম তুমি চানটা করে নাও, না হলে তুমি সময় পাবে না। ফুলটা বসিনি বাবা, ওর যে কুঁড়ি আছে না, ওই পেছন দিকে ইয়েটা আছে না, কাঁচি দিলে ওইগুলো সব খুলে খুলে ফুল খুলে যাবে তো। এক্সট্রা যেটা ওই মোটা যেটা না, যেটা ফাঁকা আছে। আচ্ছা আমি দেখছি, দিচ্ছি। ওর আবার কাজ ফিনিশিং না হলে হবে না। তুমি কেন কাঁদছো? চান করিয়ে দিয়েছি, আবার ঘুমাও তুমি, ওইসব দেখবে। এবার তাহলে আমি আরেকটুখানি রাখো, এটা দেখি ঠিকঠাক করি। না না, ফুল দিচ্ছে না, আমি নিয়ে নিচ্ছি। তুমি এসো সাবধানে বাবা। দুর্গা দুর্গা। তাহলে আজকের আঁকাটাও ভালো করে নিও। ওই রং পেন্সিল টেন্সিল সব গুছানো তো, একদম ব্যাগে সব নিয়েছে তো, ওখান থেকে তুলেছো? হ্যাঁ হ্যাঁ, বনুকে দেখছি, তুমি সাবধানে এসো। এবার তুমি ভেতরে ওই গেঞ্জিটা পরেছো, ঝুলছে, কেমন দেখাচ্ছে। ও থাক, ওইটা খুলে তো ওখানে খেলবে। পরীক্ষা হয়ে যাচ্ছে, আর অত ইয়ে নেই। এসো দুর্গা দুর্গা।